ভিডিওটা হচ্ছে লন্ডনের 2026 সালে এসেও এই শহরটায় এখনো প্যাডেল রিক্সা চলছে। আমার মনে হয় এদেশের মানুষরা এখনো টেকনোলজি ব্যবহার করতে জানে না, আর তা না হলে তাদের দেশে বিজ্ঞানীদের বড় অভাব। যেখানে বাংলাদেশে খালে বিলে গাছতলায় বাঁশতলায় অলিতে গলিতে বিজ্ঞানী ইঞ্জিনিয়ারদের ছড়াছড়ি, প্রতিদিন শত শত অটোরিকশা তৈরি করছে বিভিন্ন ডিজাইনের, সেখানে লন্ডনে এখনো পায়ে রিক্সা মানুষ চলাচল করে। বাংলাদেশ সত্যিই অনেক আধুনিক হয়েছে। যেখানে লন্ডনের মানুষ এখনো পায়ে রিক্সা চলাচল করে, সেখানে বাংলাদেশে পায়ের রিক্সা বিলুপ্ত। আধুনিক শহরের তালিকায় লন্ডনকে আসলেই পিছনে ফেলে দিয়েছে ঢাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে যারা বলেন প্যাডেল রিক্সা আধুনিক হয়ে অটোরিকশা হয়েছে, তাতে আমাদের সমস্যা কোথায়? আবার কেউ কেউ বলে পুরো পৃথিবী টেকনোলজির ব্যবহার করতে পারলে বাংলাদেশের গরিব মানুষ টেকনোলজির ব্যবহার করে তাদের জীবনকে সহজ করেছে, তাতে আমাদের সমস্যা কোথায়? এবং আরো বলে মানুষ নাকি এখন খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছে ঢাকা শহরে। ভাই, তাহলে লন্ডনের মানুষ কেন এই টেকনোলজি ব্যবহার করলো না? নাকি তারা টেকনোলজির ব্যবহার জানে না? আসল কথা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা উন্নত রাষ্ট্রে রাস্তায় চলাচলের জন্য যে ভেহিকেলগুলো বানানো হয় সেগুলো সর্বপ্রথম সেফটি চেক করা হয়, যার কারণে সে দেশগুলোতে অটোরিকশার মতো মরণযান বৈধতাই পায় না। মজার ব্যাপার হচ্ছে অটোরিকশা বানানোর র ম্যাটেরিয়াল চায়না থেকে ইম্পোর্ট করলেও চায়নাতে টেসলা খ্যাত অটোরিকশা খুঁজে পাবেন না। অথচ সোনার দেশের সোনার মিস্ত্রিরা প্যাডেল রিকশায় ব্যাটারি এবং মোটর লাগিয়ে মহাসড়কে চলে আসে। টেকনোলজির ব্যবহারের আমরা রাস্তায় চলাচল করতে পারছি না। প্রতিনিয়তই এদের মাধ্যমে কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে। দুর্ঘটনা ঘটানোর পরে তাদের অবস্থা থাকে এমন